আপনি কি জানেন মৃত্যুর পর সবাই যমলোকে যায়? ভুল। গরুর পুরাণ অনুযায়ী কিছু আত্মা যমদূতে যেতে পারে, কিন্তু কেন যদি প্রতিটি আত্মাকে যমদূতে নিয়ে যেত, তাহলে ভূত প্রেত হয়ে পৃথিবীতে কারা ঘুরে বেড়াচ্ছে? কি তাদের ভুলে যায়? না, আসল সত্য আরো ভয়ঙ্কর এবং অনেকটাই বৈজ্ঞানিক। প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর কারণ হলো সময়ের আগে মৃত্যু। পুরাণে বলে প্রতিটি মানুষের আয়ু আগেই নির্ধারিত থাকে। ভাবুন যদি কারো মৃত্যু দুর্ঘটনা হতে আত্মহত্যার মাধ্যমে সময়ের আগেই হয়ে, তাহলে কি হবে? শরীর মারা যায় কিন্তু তার জীবনচক্র এখনো শেষ হয়ে যায়। যমদূত সেই আত্মাকে দেখেন কিন্তু নিয়ে যেতে পারেন না। ধরুন কারো আয়ু 80 বছর কিন্তু সে 40 বছরে মারা গেল, তাহলে বাকি 40 বছর সেই আত্মা ভূত প্রেত হয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াবে। যমদূত তাকে তখনই নিয়ে যাবে যখন তার নির্ধারিত আয়ু সম্পূর্ণ হবে। দ্বিতীয় কারণ হলো শক্তির অভাব। মৃত্যুর পর আত্মাকে যমলোক পর্যন্ত পৌঁছাতে শক্তির প্রয়োজন। এই শক্তি পিণ্ডদান এবং মন্ত্রের মাধ্যমে পাওয়া যায়। যদি কারো শেষকৃত্য সঠিকভাবে সম্পূর্ণ না হয়, তাহলে সেই আত্মা দুর্বল হয়ে পড়ে। যমদূত তাকে নিয়ে যেতে চাইলেও সেই আত্মা চলতেই পারে এবং প্রেতজনিতে আটকে যায়। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক কারণ হলো মোহ। কিছু আত্মা নিজের ঘর, অর্থ ও প্রতিশোধের আগুনে এতটা আবদ্ধ হয়ে পড়ে যে শরীর ছেড়ে দেওয়ার পরেও সে সামনে এগোতে অস্বীকার করে। গরুড় পুরাণে বলে যে আত্মা নিজে যেতে চায় না, যমদূত তাকে জোর করে টেনে নিয়ে যায় না। নিজের নরক নিজেই এই পৃথিবীকে বেছে নেয়। এই ঘুরে বেড়ানো আত্মা মুক্তি পায় তখন যখন তাদের নির্ধারিত আয়ু পূর্ণ হয়, অথবা তাদের জন্য কেউ নারায়ণ বলির পূজা করে। তখনই যমদূত আবার আসে এবং হিসেব শুরু করে। তাই প্রত্যেক আত্মারা সঙ্গে সঙ্গে যমলোকে যায় না। কিছু আত্মা অপেক্ষা করে হয়তো আপনার আশেপাশে